আজকে মজা কইরা ভাত খাইবো, মা জলদি দিয়া ভাত খেলাইতো। ও পুত, কেমনে তুমি তোমার ওই মারে বাদ দেও না, কেমনে তুমি তোমার ওই বাপরে বাদ দেও না? বুইলা গেছ তোমার আব্বা জানতে হাতে কাম করতে করতে আব্বার মাথা ব্যথা হইয়া গেছে। আব্বা সিরা লুঙ্গি পরে পরে উল্টাইয়া পাল্টাইয়া পিনছে, আব্বা সিরা জুতাটা পরছে, আব্বার জুতার গোড়ার মুইডাটা পর্যন্ত ক্ষয় হইয়া গেছে। আমনে ফুতের নতুন জুতা কিনা দিছে, আমনে নতুন জুতা পইরা পইরা ঘুরছেন, খাটের মধ্যে রাইট কাইনা দিলে হাঁটছেন। ওই আব্বা কবরে আপনার লাখ লাখ টাকা কিন্তু আব্বার একটা 500 টাকা দিয়া লুঙ্গি কিনা পরাইতে পারেন না। এ ফুতের এমন সন্তানের আজকে মাহফিলে আসো, তোমার মা কাপড় রাস্তা থেকে খুইলা তোমার 10-5 টাকা দিত স্কুলে যাওয়ার সময়, মাদ্রাসায় যাওয়ার সময়। আজকে তোমার মা অন্ধকার কবরে ঘুমাইয়া রইছে, ওই মা অন্ধকার কবরে ঘুমাইয়া রইছে, ওই মা অন্ধকার কবরে ঘুমাইয়া রইছে। তুমি সন্তান লক্ষ লক্ষ টাকা কামাই করো, কিন্তু তুমি তোমার মারে 500 টাকা দিয়ে একটা কাপড় কিনা দিতে পারো না। কি হইব তোমার লাখ লাখ টাকা দিয়া, কি হইব তোমার সম্পদ দিয়া, কি হইব তোমার টাকা পয়সা দিয়া, যদি তোমার মা বাপ ওই সম্পদ দিয়া সুখ কইরা না যাইতে পারে? এ সন্তান, আজকে যদি এমন সন্তানে মাহফিলে থাইকা থাকো, বউয়ের কথা শুনে, এলাকাবাসীর কথা শুনে মা বাপরে জুদা কইরা দিছ, এখান থেকে বাড়ির যাইয়া আম্মা আব্বার পাউডির মধ্যে ধরবা, ধরা কইবা মা ও আব্বা আল্লাহর হস্তে আমারে মাফ কইরা দেন। যতক্ষণ না পর্যন্ত আপনার মা বাপ কইছে তোমারে মাফ কইরা দিছি, অতক্ষণ পর্যন্ত আম্মা আব্বার পাও ছাড়েন না। এ সন্তান, আম্মা আব্বার পায়ে ধরতে আপনার শরম লাগে কি লেগে? আমার নবী কয় শরম নাই রে, শরম নাই। আম্মা আব্বার পায়ে শুধু ধরবা না, মাঝে মাঝে সুযোগ পেলে মা বাপের পায়ে চুমা দিবা। আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাইবা। ও নবীর উম্মত, যদি প্রশ্ন করি ও আমার যশপুরের বাবারা, কোনোদিন মা বাপের পায়ে চুমা দিছেননি? কোনোদিন মা বাপের পায়ে চুমা দিছেননি? সবাই কব হুজুর চুমা দিমু কি? দুইটা আম্মা আব্বার পায়ে ধরে সালাম করতে আমার শরম লাগে, শরম নাই? বিদেশ যাইতে বারবার ভিসা জমা দেন, আপনার ভিসা লাগে না? ব্যবসা করেন বরকত হয় না? আল্লাহর কসম এন থেকে বাড়িতে মা বাপের পাউডিরে ধরে লাইবেন, ধরে কবেন মা বাবা আল্লাহর হস্তে আমার আপনি মাফ করে দেন। যতক্ষণ না পর্যন্ত আপনার মা বাপ কইছে মাফ করে দিছি, অতক্ষণ পর্যন্ত পাউডার ছাড়েন না। ও সন্তান, অনেকে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, জিগাও না কান্দে কেন? তারা কইব হুজুর যারার বাড়িতে বাপ আছে তারা বাড়ি যে বাপের পায়ে ধরে মাপ চাইব। এই যারার বাড়িতে মা আছে তারা বাড়ি যে মার পায়ে ধরে মাপ চাইব। তোর কি মা নাই? তোর কি আব্বা নাই? আল্লাহ তারার মা বাপ কবরে, তারা কার পায়ে ধরে মাপ চাইব? আজকে যশপুরে কত মাইয়ারা বাপের বাড়িতে মাহফিল বেড়াইতে আসছে, আগে গায়ের থেকে বোরকাটা খোলার আগে বাপে ডাক দিয়ে কত জি আগে করা বাদ কাপড়ে কাপড় খুলিস, কিন্তু আজকে বাড়িতে আইছে সবাই আছে কিন্তু তারার মা নাই, তারার আব্বা নাই। হে সন্তান, এখান থেকে বাড়িতে সবার চেহারা দেখবা, কিন্তু তুমি তোমার মা বাবার চেহারা দেখবা না। আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, যেই দুঃখিনী মা হায় রে আমায় করেছে আদর। আগে একবেলা ভাত না খাইলে মা কানের কাছে ভ্যান ভ্যান করতো, তুমি বিরক্ত হইয়া যাইতা। এখন 2-3 বেলা ভাত না খেলে কেউ একবারও জিগায় না তুমি খাইছো নি? আরে যেই দুঃখিনী মা হায় রে আমায় করেছে না দর, করেছে না দর, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। ওরে দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা
লড়ে চড়ে উঠে সবাই আছে, শুধু বাবা নেই, শুধু মানে মায়ার নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই আল্লাহর প্রশংসা যদি তিনটা মাধ্যমে হয়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, নামাজ রোজার মাধ্যমে, মা বাবার খেদমতের মাধ্যমে, এই তিনটা মাধ্যমে যদি আল্লাহর প্রশংসা করা যায়, তাহলে এক নাম্বার তো আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করা যায়। নবী গো, আজকে উম্মতের মধ্যে তো অনেকে কোরআন পড়তে পারে না। এই মাহফিলের মধ্যে যারা যারা বসে রইলেন গভীর রজনীতে, আমি যদি বলি বুকটার মধ্যে হাত দিয়ে বলেন কয়জন কোরআন শরীফ পড়তে পারেন, দেখবেন অনেকের চোখের পানিগুলা ছেড়ে দিছে। মাদ্রাসার ছাত্র বাদ দিলাম, মসজিদের ইমাম মুয়াজ্জিন বাদ দিলাম, সাধারণ আম পাবলিকের মধ্যে সবাই তো আল্লাহর কোরআনটা সহিভাবে পড়তে পারে না। ও বন্ধু গো, ও নবীর উম্মতের দলেরা, যেহেতু আল্লাহর কোরআনটা আঁকড়ে ধরলে আল্লাহর প্রশংসা করা যায়, এজন্য বাবারা বন্ধুরা আল্লাহর কোরআন তেলাওয়াত কিন্তু বেশি করে করা লাগবে। এখন আমি যদি জিগাই, ও মুরব্বী বাবা আপনি কোরআন তেলাওয়াত করতে পারেননি, ওদের আমি কোরআন তেলাওয়াত করবো কেমনে? আমার স্ত্রী পুত্র সন্তানের খাবার যোগান দিতে যাইয়া আমি আল্লাহর কোরআন তেলাওয়াত শিখতে পারি নাই, ক্ষেতের কাম করতে যাই আমি আল্লাহর কোরআন শিখতে পারি নাই, হুজুর আমার অবস্থাটা কেমন হবে? নবী আমার ডাক দিয়া বলে, যদিও আল্লাহর কোরআন তেলাওয়াত করতে না পারো রে উম্মতের দল, তাকরাউল কোরআন, কোরআনটারে আঁকড়ায়া ধরো, মানিয়ে কোরআনটারে খুইলা কোরআনের দিকে তাকে চোখের পানি পালাইবা সওয়াব হবে। এটাও যদি না পারো, এই কোরআনের দিকে বিনাশরিকা তুমি তাকায়া থাকবা। এটাও যদি না পারো, কোরআনটারে বুকের মধ্যে ধরে রাখবা। নবীর আনসারি সাহাবী যার দুইটা চক্ষু নাই, আমার নবীরে বলে ইয়া রাসূলুল্লাহ, কোরআনের দিকে তাকায়া থাকলো যদি সওয়াব হয়, আমার তো দুইটা চক্ষু নাই, আমি কি আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে থাকলে সওয়াব হবে নি? নবী আমার বলে, তুমি এই কোরআনটারে বুকের মধ্যে আঁকড়ে ধরে রাখবা, তোমার এটার কারণেও সওয়াব হবে। ও মুরব্বী, সামনে তো মাহে রমজান মাস আসতেছে, আপনার চোখের সামনে কত মানুষ কোরআন তেলাওয়াত করব। আমি আমার জীবনে যে মাদ্রাসায় পড়ালেখা করতাম, আমি যে মসজিদে চাকরি করতাম, অনেক সময় রমজান মাসে দেখতাম মসজিদের কোনায় কোনায় বয়া বয়া মুরব্বীরা কান্দে। জিগাইতাম, ও দাদা কান্দেন কেন? যারা কান্দেন কেন? এরা কইতো, হুজুর আমি কেন কান্দি জানেননি, আমার চোখের সামনে কত মানুষ কোরআন শরীফ পড়ে, আমি কিন্তু আল্লাহর কোরআন পড়তে পারি না। মুরব্বী, পড়তে পারেন না, কোনো আফসোস নাই, আল্লাহর কোরআনটারে খুলা খুলা কোরআনের দিকে তাকিয়ে থাকবেন, সওয়াব হবে, তাকিয়ে থাকবেন, সওয়াব হবে। না পারলে বুকটার ভিতরে চাপ দিয়ে ধরে রাখবেন, আপনার সওয়াব হবে। এজন্য বাবারা বন্ধুরা, আল্লাহর কোরআনটাকে শিক্ষা অর্জন করার জন্য, আল্লাহ এবং তার রাসূলের রাজামন্দি হাসিল করার জন্য একটু জবান খুলে আল্লাহর কোরআন তেলাওয়াত করেন আর পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিফাদলি বিসমিল্লাহির রাহমানির রাহিম, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ليظهره على الدين كله ولو كره المشركون. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد জীবনের শেষ জান্নাতের বাগান। এ মাহফিলে আপনারা যারা যারা বসে গেলেন, আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না। আপনারা বলেন, এ সুন্দর দেহ, এ সুন্দর পরিদেহ যিনি দিয়েছেন তিনার নাম জবানের মালিক, জবানের মালিক আল্লাহর দেওয়া জবান। কিন্তু বন্ধুরা আমার, মাহফিল কমিটির ভাইয়েরা আমাকে অনেকগুলা বিষয়ের উপরে কথা বলার কথা বলেছেন। আমি এমন দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, চেষ্টা করবে দুইটা আয়াত থেকে আপনাদেরকে সম্পূর্ণ আলোচনা বুঝ দেওয়ার। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিবের ব্যাপারে, আউলিয়া কেরামের ব্যাপারে
অনেক আলোচনার সাবজেক্ট আল্লাহ পাক কোরআনুল কারিমে তুলে ধরেছেন। এর মধ্যে একটা সাবজেক্ট হলো নবীদের নবুয়াত, একটা হলো বেলায়েত সম্বন্ধে বিস্তারিত আলোচনা, ওলি আউলিয়াদের জীবনী কোরআন হাদিসের আলোকে আলোচনা করা। এরপরে দিছে ওলি আউলিয়ার মাজার জিয়ারত কি নাকি পূজা, কোরআন হাদিসের মাধ্যমে বুঝাইয়া দিন। মিলাদ কিয়াম করা জায়েজ নাকি না জায়েজ, এটা কোরআন হাদিসের আলোকে বুঝাইবেন। আরেকটা দিছে নবীজি কি বিশ্ব নবী নাকি কুল কায়নাতের নবী, এটাও বুঝাই দিবেন। সকল বিষয়ের উপর আমি আলোচনা করার চেষ্টা করব। তবে একটা কথা মনে রাখবেন, আমি যদি কোরআন হাদিস সম্মত আলোচনা করি, যদি কোনো মায়ের ফুতাইদের গায়ে লাগে, আমার কোনো কিছু করার আছে? যদি কথাটা কোরআন হাদিস সম্মত হয়, কারোর গায়ের উপরে পরে কোনো অসুবিধা হইব? ও বন্ধু গো, আপনারও আদর্শ সদরের মানুষ, আমিও আদর্শ সদর থানা, কিন্তু রাজগঞ্জ কোতোয়ালি থানাটাই। কি এটা না থানাটা না, কোনো আর কি ফিটাফিটি করবেন? ইসলাম ফিটাফিটি মারামারি। যদি কেউ আমাদের মতের বাহিরের কথা বলে, তারে দাঁড়ালিয়ে থাকতে দিবেন। মারামারি করা, ফিটাফিটি করা, কারণ যা সমাধান দেওয়া বুঝবি না, দেখতে বোঝা যাবে মোটামুটি। হ্যাঁ, জবাব দিতেইব। আল্লামা আলী আকবর রেজভী সাহেব হুজুর কেবলার এগুলোর প্রমাণ অনেক আগে দিয়ে গেছে। স্যার চিনেনি? নেসার আহমদ রহমতুল্লাহ এগুলোর সমাধান অনেক আগে দিয়ে গেছে। বুঝারা ফিডাফিডি না কইরা যেটা সমাধান আগে দিয়ে গেছে, এটা লই অনকালার মাই ফিডাফিডি করতে গেলে মিলাদ কিয়াম কি স্যার চিনেন? নেসার আহমদ হুজুরা করে নাই, রেজভিরা করে নাই, মাইজভান্ডারি করে নাই। এখন যারা এটা বেদাত ছোট দিতে চাচ্ছে, এদের উদ্দেশ্য কি? আমরা এটা করে শান্তি পাই। এদের মূল হুজুর হাজি এমদাদুল্লাহ মুহাজেরে মক্কি রহমতুল্লাহ আলাই, যে ফুলের সুবাসে সারা পৃথিবী মতোয়ারা, ওই কিতাবের মধ্যে উনি মিলাদ কিয়ামের ব্যাপারে ওনাকে একজন প্রশ্ন করেছে, হুজুর আপনি তো আমাদের আকিদা দেওবন্দি আকিদাওয়ালা, তাহলে হুজুর আপনি কি লেগে সালাতু সালাম করেন, নবীরে দাঁড়ায় সালাম দেন? উনি বলছে আমি নবীরে সালাম দিয়ে শান্তি পাই, এই জন্য দিই। যারা আশেখ রাসূল তারা নবীরে সালাম দিয়ে শান্তি পায়, এই জন্য আমরা দিই। ঠিক না বেটে? আমাদেরকে এমনভাবে প্রশ্ন করে যে সুন্নিরা নবীরে সালাতু সালাম ইয়া নবী সালাম আলাইকে কইতে কইতে এমন উপরে তোলে, আল্লাহর উপরে তোলে, বলে না? কিন্তু আল্লাহ বলেছেন ওয়ারাফানা লাকা, বন্ধু আপনার জিকিরকে সম্মানকে আমি আল্লাহ বাড়াইছি। দাঁড়াইয়া সালাম দেওয়া না, ভাইয়ের নিচে 10 ফিটটা 2টা বাঁশ যদি বাইন্দা যদি সালাম দেই, আল্লাহর উপরে ওটানি হইব? আল্লাহ কবুল করেন সালাতু সালাম। 2 নাম্বার প্রশ্নের জবাব, আউলিয়া কেরামের মাজার জিয়ারতে যারা পূজা করবে, তারা বউ অটো তালাক হয়ে দেবে। ইস, আমরা এলাকার বহুত হুজুর ওয়াজ করতে হয়, মাজার পূজারি কয় না। জিয়ারতে মাজার, জিয়ারতে কুবুর, এটা সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা। কি সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র লাইলাতুল কদরের রাতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস বলতেছে, নবীজি লাইলাতুল বরাতের রাতে, কোন রাত? যে রাত মঙ্গলবারের রাত, লাইলাতুল বরাতের রাতে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, হঠাৎ করে আমি আমার বিছানা থেকে আমার নবীকে হারিয়ে ফেলেছি। অতঃপর আমি দেখলাম আমার দরজা খুলে নবীজি কোথায় জানি বের হয়ে যাচ্ছে। আমি মনে মনে চিন্তা করলাম, আমার নবী মনে হয় নবীজির অন্যান্য স্ত্রীদের ঘরে যাবে। আমি এই ভেবে নবীজির পেছনে পেছনে যেতে লাগলাম। আমি গিয়ে দেখলাম আমার নবী রহমাতাল্লিল আলামিন নবী, মদিনার কামলিওয়ালা নবী জান্নাতুল বাকির কবরস্থানের সামনে গিয়ে হাত উঠিয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করতেছে। নবী যদি জান্নাতুল বাকির কবর, যেটা কবর এটা মাজার, শুধু কবর হইল সাধারণ পাবলিক যারা, তারা একটা মাজার ব্যবহার করা হয় আউলিয়া কেরামের ব্যাপারে। যে 60 টাকা গজের কাপড় কোরআন শরীফের গিলা বয়, এটা দিয়ে আবার মহিলাদের ব্লাউজ হয়, সাওয়ায় হয়, ঘরের ফর্দা হয়, কোরআনে লাগার কারণে সুমা দেন, ফায়ার ফাফুস হওয়ার কারণে লাইটান। আপনার আম্মা আব্বার কবর আপনি নর্মালি জিয়ারত করেন, আউলিয়া কেরামের মাজার আমরা রেগুলার জিয়ারত করি। তবে হ্যাঁ, সেজদা দেওয়া যাবনি, সুন্নিরা কখনো সেজদার পক্ষে? মাজার জিয়ারত করা নবী করেছেন, আমরা করব। নবী যা করছেন এটা উম্মতের জন্য সুন্নাত। এটা কি বলে? হুজুর বউ তালাক কইলেন কি লেগা? আসেন, সুন্নতকে কেউ যদি অ্যাঙ্কার করে, সুন্নতকে কেউ যদি হিন্দুদের পূজার সাথে তুলনা করে,
কুফুরি। যে ব্যক্তি কুফুরি করে সে কাফের হয়ে যায়। আপনার বউ আসিল মুসলমান, আপনি মুসলমান, আপনি কাফের হয়ে গেছেন, বউ কি আছে না গেছে? অটো অটো অটো। একটা কিন্তু উইটটা গেছে, জনবাস করতেছিলাম, একটা উইটটা গেছে গা, আমি দেখছি, মনে হয় যে শয়তান, মানে ওই যে আরে 28 বার তিরি আছে না ফলাইনে ফুটা না, 28 বার তিরি দেখুন ফুটকির ভিতরে আগুনটা ধরাই দিলে এটা ফুট করে দমন মারে আর পরে ফুটে। জন কইছি যে মাদার দেওয়ার পূজা করে বউ তার আকার ফুটটা দমন মারছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দুইটা প্রশ্নের জবাব পাইছেন। এবার আসেন নবীজি কি বিশ্ব নবীর ব্যাপারে। আমার একটা ওয়াজ ভাইরাল হয়েছিল নবীজির বিশ্ব নবীর ব্যাপারে, ঠিক না? আমি বিশ্ব নবীর পক্ষে নয়, কারণ বিশ্ব বলতে শুধু মানব মণ্ডলকে, ভূমণ্ডলকে, আসমানের নিচে জমিনের উপরকে বোঝায়। আমি শুধু আসমানের নিচে জমিনের উপরে নবীকে নবী মানি না। আমি নবীকে আল্লাহ যত থাকার জন্য রব, আমি নবীকে তত থাকার জন্য রহমত মানি। এজন্য আমরা বিশ্ব নবী বলি না, আমরা রহমাতাল লিল আলামিন নবী বলি। ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল। দেখবেন এরও দলিল দিব তো, রহমাতাল লিল আলামিন সমস্ত জগতের জন্য রব, তো তোমরা সমস্ত জগতের জন্য না বলবা, সমস্ত বিশ্বের নবী বলো। শুধু বিশ্বের নবী কগিলে একটা বিশ্বের নবী, কারণ যারা এই আকীদা পোষণ করে এদের আকীদা হইল নবীজি রওজা মুবারকে মরা। আমরা কি নবীকে মরা নবী মানি না জিন্দা নবী? জোরে বলেন, মরা না জিন্দা? এই আকীদা লইয়া মরতে পারলে কবরে জান্নাত, আর নাইলে কাঁচা বাঁশের গোড়া দিয়ে বেরিয়ে কবরে। কথা কি বুঝতে পারতেছেন? মুরব্বী আকীদা ঠিক হইব তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আমিন করেন। আচ্ছা, 3 বিষয় গেল, এবার 2 বিষয়ের আয়াতের উপর আলোচনা হবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। তার পূর্বে আপনারা জবান খুলে বলেন, যে কথাই ছিলাম, আমরা এই মাহফিল হচ্ছে খুশি না বেজার? দেখি একটু ডান হাত তুলে দেখান তো কারা কারা বেজার। হইল না তো? আপনারা কি বেজার? আব্বা আপনি বেজার হয়েছে? আপনারা কেউ কষ্ট নিয়েন না, কারণ রাতের 12টার যখন বাচ্চা যাবো তখন ওয়াজ কিন্তু গুছাইয়া আনতে হইলে জারা টারা দিয়ে এরপরে এটার বাচ্চা বাচ্চা লইতে হইবে, ঠিক আছে তো? আবার বিরিয়ানি বলে গরু দিয়ে, গরু দিয়ে প্যাকেট একটু গরু করছে, প্যাকেট মনে হয়েছে না কাবার করে মানুষ দেখে তারা বুঝছে প্যাকেট হইতো না, পরে ফলাইন ফেলাইছে ইয়ার থেকে প্যাকেট আনোনের লেগে, পরে আনছে একটা আমার গাড়ি দিয়ে, আমি দেখছি আমার গাড়ি দিয়েছি। তাহলে তাবারুকেরও মোটামুটি শর্ট আছেন তো ইনশাল্লাহ। যারা আদিনামুরা মাজারের মাহফিলে গেছেন তারা মোটামুটি একটা ঠাও রয়ে গেছে। যারা কোটবাড়ি ঈদগার কিতা কালীর বাজার ঈদগার মাহফিলে গেছেন একটা আইডিয়া হয়ে গেছে। কালকে আবার গহিনখালি কনে, কালকে আবার আইতেছি গহিনখালি, দোয়া করেন আপনারা, করবেন তো ইনশাল্লাহ? করবেন তো ইনশাল্লাহ? তাহলে আমরা কি মূলত খুশি না বেজার? যারা যারা খুশি ডান হাত সোজা করে তোলেন, যারা তোলেন আল্লাহ আপনি দেখতেছেন, আর বিচার আপনি করেন। মোহাব্বতের আওয়াজে জোরে আমিন কইবেন, কারণ একবার আলহামদুলিল্লাহ পড়বেন, একবার আলহামদুলিল্লাহ পড়লে আসমানের নিচে জমিনের উপরে যত খালি জায়গা আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দেয়। জোরে পড়েন মোহাব্বতের আওয়াজে সবাই মিলে গভীর মনোযোগ দিবেন, নীরবতার সাথে আলোচনা শ্রবণ করবেন। আমার যুবক ভাইরা, মুসলমান ইমানদার ভাই বাবাজিরা, বন্ধুরা, আমি আল্লাহর কোরআনুল কারীম থেকে আপনাদের কাছে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা সফের মধ্যে আল্লাহ কোরআনুল কারীমে বলেন, সবাই পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ওয়াজ করে বলে দিচ্ছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের মাঝে একজন রাসূল প্রেরণ করেছি, বিল হুদা, হেদায়েতের বাণী দিয়া, ওয়া দীনিল হাক্কি, সত্য ধর্ম দিয়া, আলা দীনি কুল্লিহি, যখন মানুষগুলার কাছে দ্বীনের প্রচার করা শুরু করলো, আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, তখন মুশরিকগুলা আমার নবীর ধর্মকে অবিহারিত করা ঘোষণা করলো। এমন কিছু
মুশরিক মানুষ নবীজির ধর্মটাকে অস্বীকার করা শুরু করলো। আল্লাহর নবী বলতেছে যারা ইসলামকে অস্বীকার করবে, ইসলাম থেকে নবুয়ত থেকে নবীর ব্যাপারে বাজে মন্তব্য করবে, তারা ভালো নয়, তারা মুশরিক বেঈমান। আপনারা বলেন আমরা কি ইসলামের পক্ষে আছি না নাই? এবার আল্লাহ কোরআনুল কারীমে বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। যখন আমি আল্লাহর পক্ষ থেকে নবীজি একটা নূরের বাণী নিয়ে গেলেন, ইসলামের সুশীতল বাণী নিয়ে গেলেন, কিছু মানুষ বিআফওয়াহিহিম এটারে ফু দিয়া বন্ধ করে দিতে চাইছে, কিন্তু আল্লাহ বলেন ওয়াল্লাহু মুতিম্মু নূর। আমি আল্লাহ নূরের আলোরে প্রজ্বলিত করেছি, নূরের আলোকে জ্বালিয়ে দিয়েছি, নূরের আলোকে সুশীতল করেছি। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আর যারা এই নূরের আলোকে বন্ধ করে দিতে চায় এরা মুসলমান নয়, এরা কাফের মুশরিক বেঈমান। এজন্য আল্লাহ বলতেছেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা ওয়ালা তাকুনু, তোমরা তাদের কাছে যাইও না, তাদের মতো হইও না, তাদের রূপ ধারণ করো না। কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তা থেকে দূরে সরে চলে এসেছে। এখন আসেন বাবারা, কারা আল্লাহর রাস্তা থেকে দূরে সরে এসেছে, কারা আল্লাহ পাকের রাস্তাকে মেনেছে। এবার দুইটা শ্রেণীর মানুষ আমরা পাওয়া গেলাম। আমাদের সমাজের মধ্যে আমরা দুইটা শ্রেণীর মানুষ আছি। একটা শ্রেণীর মানুষ আছে আল্লাহওয়ালা, আর একটা শ্রেণীর মানুষ আছে আল্লাহওয়ালা নয়। এবার মুসলমান ইমানদার ভাই বাবারা, কারা আল্লাহওয়ালা আর কারা আল্লাহওয়ালা নয় একটু মনোযোগের সাথে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বলেন আল্লাহওয়ালা হলো তারা, ওই দুনিয়ার মানুষ শুনে নাও, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। যারা ইমানদার নেক কাজ করে তারা হলো আল্লাহওয়ালা এবং দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। কিন্তু আমরা তো এলাকার মধ্যে যেটা সুদখোর, যেটা ঘুষখোর, যেটা মানুষের জায়গা সম্পদ মাইরা খায়, হালাল খায় না হারাম খায়, এরাই আমরা এলাকার সবচেয়ে ভালো মানুষ জানি। আর এটারে দইরাই না মসজিদের মধ্যে সভাপতি বানাইয়া দেই। কথা কন না ঠিক না বে ঠিক? এই সুদখোর আর ঘুষখোর আইন এলাকার মাতাব্বরিতে লাগায় দেয়। কথা বলেন ঠিক না বে ঠিক? ও মুসলমান ইমানদার, ও মুসলমান ইমানদারের দলেরা, আল্লাহ বলে তারা ইমানদার নয়, তারা ইমানদার নয়, তারা বেঈমান, তারা বেঈমান। ইমানদার তো তারা যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে। ও আল্লাহ গো, কারা ঈমান এনেছে নেক কাজ করেছে আপনার কাছে জানতে চায়। আমার আল্লাহ বলতেছে এমন মানুষগুলা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আল্লাহর প্রতি খুশি হয়েছে, আমার আল্লাহ যাদের প্রতি খুশি হয়েছে। এখন আপনারা নিজেরাই চিন্তা করেন, আপনাদের জীবনে আপনারা যত গুনাহ করেছেন, গোপনে গোপনে গুনাহ করেছেন, লুকিয়ে লুকিয়ে গুনাহ করেছেন, আপনাদের গুনার কারণে আপনারা কোনোদিন আল্লাহর কাছে প্রিয় হতে পারবেন না। আল্লাহ বলে ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহর ধরা হলো শক্ত ধরা। আমি আল্লাহ যদি শক্ত করে ধরি গো, অন্ধকার কবরে গেলে বাঁচার কোনো উপায় নাই। কথা কন্যা ঠিক না বেঠিক? যত রকমের সুদ খাইয়া, ঘুষ খাইয়া, হারাম খাইয়া দুনিয়ার জমিনের মধ্যে আপনি সাদা রঙের পাঞ্জাবি লাগান, হারাম কাপড় হারাম খাবার খাইয়া সাদা রঙের পাঞ্জাবি লাগায় মানুষকে আপনার মনটা সাদা বোঝাইতে চান, আপনি ভালা হইতে পারবেন না। আল্লাহর নবী কয় কবরে যাইবা, তোমার ঠিকানা হইল ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তোমার ঠিকানা হইল জাহান্নাম। আল্লাহ জাহান্নামে তারা কতদিন থাকবো? আল্লাহ কয় খালিদিনা ফিহা আবাদা, ওই জাহান্নামে তারা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবো। এমন ফিডা ফিটবো আল্লাহর মায়ের দুনিয়ার ভাই। কষ্ট হইতেছে, কামে দেওয়া হইতেছে, কামে লাগবো ইনশাল্লাহ সমাজের লেগে। আমরা এলাকায় বানাইনি সত্তর ঘুষ করে সভাপতি বানায় না, হদ্দারি করানোর লেগে ঘুষ করতে পারে ভাই বাতি যা জায়গা সম্পদ মাইরা খামিনারে বানায় না। এলাকাদের একটু বেশি না হুজুর, শুধু বেশি না হুজুর, আমরা এলাকার মুসল্লি মানুষ, ফজর নামাজটা পইরা লেংডি গোষ্ঠটা দিয়া আমরা একাইটা খেতের লাই যেটা দিয়ে রিস্কা চলতো এটার ভিতরে অনকালা আইটেও যাও জানা হুজুর, ঠিক না বেঠে? বিচার করবো হুজুর, তলবা না তলবা হুজুর, 1000 টাকা দে, 2000 টাকা দিব, যদি ঠকুন না 2000 হুজুর তে বিচারে দিতে না হুজুর। আছে না নাই? আছে না নাই? কি হবে আলেম সেজে সমাজেতে যদি
যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে, কি হবে আলেম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, গদির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। কি হবে কলম ধরে খাতায় লেখে যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। কি হবে কলম ধরে খাতায় লেখে যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। কি হবে নেতা সেজে, কি হবে নেতা সেজে সমাজের শাসক হয়ে যদি তুমি পকেটেতে ঘোষের টাকা শুধু ঢুকে, যদি সেই পকেটেতে ঘোষের টাকা শুধু ঢুকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে, যদি না গড়তে পারো সুদ মুক্ত সমাজটাকে। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা জবান খুলে বলেন বর্তমান সমাজের সুদ ঘুষ নামক হারাম সম্পদের পক্ষে কি আপনারা আছেন নাকি? আমার ভাইরা বাবারা, নবীর নবুয়তের কথা বলেছেন আমার নবী রহমাতাল লিল আলামিন। নবীজি দুনিয়াতে, এই নবীজি দুনিয়াতে সর্বপ্রথম এসেছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন সবার পরে পাঠাইছেন। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কই নবী গো, আপনাকে নবুয়ত আমি এমনি এমনি প্রদান করি নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নবুয়ত প্রদান করছি। কত মজা কইরা জানেননি? আমার আল্লাহর নবী কয় আল্লাহ কেমন করে নবুয়ত প্রদান করেছেন? আমার আল্লাহ কয় নবী গো, আপনি নবী হওয়ার কারণে অন্যান্য নবীদের উম্মতের যত লাভ হইছে তার চাইতে বেশি আপনার উম্মতের লাভ হইছে। ও নবীজি কেন এমন লাভ হইল? নবী আমার কয় আনা আকসারুল আম্বিয়া তাবাআ ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে হাজার হাজার নবী রাসূল দেখা যাবে, কিন্তু আমি নবী হব সর্বশ্রেষ্ঠ নবী কিয়ামতের ময়দানে। শুধু তাই নয়, আমি নবীর উম্মতের সংখ্যা হবে কিয়ামতের ময়দানে বেশি। আমাদের কথা বলেছেন, আমাদের কথা বলেছেন ও যশপুরের বাবারা, কালীর বাজার এবং আশেপাশে এলাকার বন্ধুরা, আমাদের কথা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে বইলা থাকে, একটাবার চিন্তা করেন আমরা কবরে গেলে নবী তো আমরা সর্বশ্রেষ্ঠ মাধ্যম হবে। আমার নবী বলে আমার নবুয়তের পরে আমার আল্লাহ আমি নবীকে এমন ক্ষমতা দিয়েছেন, আমি নবীকে এমন ক্ষমতা দিয়েছেন। আমি বললাম ও আনা আউয়ালু মাইয়াকরাউ বাবাল জান্নাহ। অনেকে তো কয় আমার নবী কবরে মইরা ফচ্চা গইল্লা থাকবো না রে মুসলমান যুবক ভাইরা, না, আমার নবী কবরে মারা যায় নাই, নবী কবরে পচে যায় নাই। আমার নবী কয় আনা আউয়ালু মাইয়াকরাউ বাবাল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতের দরজা আমি নবী খুলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি, নবীজি আপনি জান্নাতের দরজা সর্বপ্রথম খুলবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে কি আপনি জান্নাতে নিবেন না? আমরা তো সংসারের মায়ায় পইরা, স্ত্রী পুত্রের মায়ায় পইরা আমরা তো কত রং বেরঙের গুনাহ করলাম। আমার নবী বলে শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে কোন উম্মত যদি কবিরা গুনাহ করে আমি নবী তারে ছাড়াও জান্নাতে যাব না। নবী গো কেন 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 কবিরা গুনাহ করছে আপনি কেন তারে ছাড়া জান্নাতে যাইতেন না? নবী আমার বলে আমি উম্মতকে বড় ভালোবাসি, আমার উম্মত না যাই না গুনাহ করছে, আমার উম্মত না যাই না গুনাহ করছে। উম্মত যদি জানতো উম্মতের নবী কত কষ্ট করে নবুয়ত পাইছে, উম্মত যদি জানতো উম্মতের নবী কত কষ্ট করে ইসলাম কায়েম করছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে আমি এমনও রাত্রবেলা দেখছি আমার নবীজি নামাজের মুসল্লার ভিতরে নামাজ আদায় করে, আমার নবী এক একটা সেজদা দিত, এক একটা রুকু দিত, আমার নবীজির পা মুবারক গুলা ফুইলা মোটা মোটা হইয়া যাইতো। আমি জিজ্ঞাসা করতাম নবী গো, আপনি রাত্রবেলা কষ্ট করে আবাদত না করলেও তো চলে, আপনি কেন কষ্ট করে আবাদত করেন? আমার নবীকে আমি আবাদত আমার জন্য করি না হরে আয়েশা, আমি আবাদত করি আমার উম্মতের জন্য। ও নবীজি আপনি কেন উম্মতের জন্য এত আবাদত করেন? নবী আমার বলে আমি যখন নবুয়ত পাবো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বলছে আমার উম্মতরে বানানোর জন্য, ফেরেশতারা আমার আল্লাহর কাছে বলছে আল্লাহ ওই আসফিকা দিমা, এরা তো রক্ত ঝরাইবো,
সমাজের মধ্যে ফিডাফিডি করব, মারামারি করব। আপনি নবুয়ত দিয়া নবী পাঠাইবেন, তারা নবী মানত না। আমার নবীর কাছে, আমার আল্লাহর কাছে আমি নবী ওয়াদাবদ্ধ হয়েছি, আল্লাহ গো আপনি আমারে নবুয়ত প্রদান করেন। যেহেতু আমার নবুয়তের আয়াত দিয়েছেন, নবুয়তের ওয়াজের কথা বলেছেন, ও আল্লাহ গো আমারে আপনি নবুয়ত প্রদান করেন। আমার উম্মতরে বাঁচানোর লাগে আমি সব করব। আমার নবী কয় হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, মানুষের হেদায়েত করার জন্য আমার আল্লাহ আমি নবীকে ইরসাল করছে, পাঠাইছে, নবুয়ত দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছে। নবী কয় ভালো কাজ করো, উম্মত করেন খারাপ কাজ। নবী কয় নামাজ পড়ো, উম্মত করেন না। নবী কয় সুদ খাইও না, উম্মত খান। নবী কয় গুনাহ করেন, উম্মত করেন। নবী কয় খারাপ দিকে যাইও না, উম্মত করতেছেন। আমার নবী কয় আমার নবুয়তের দাম তো তোর উম্মত রাখবি না। আমার নবী কয় এই নবুয়তের প্রতি ভালোবাসা রাইখা আমার যে উম্মতরা দুনিয়াতে চলাফেরা করব, আমি নবী তারে সারা জান্নাতে যাব না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি নবীজি বুঝতে পারলাম আপনি তারা ছাড়া জান্নাতে যাবেন না। ও মায়ার নবী, আপনার নবুয়তের কথাটা বুঝলাম। ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিন্তু আপনি নবীরে তো আমরা দেখলাম না, নবুয়তের কোনো দিক আমরা পাইলাম না। ও নবী গো, কিন্তু নবী যে আমরা দেখলাম না, আমরা যাম কোন জায়গার মধ্যে? আমার নবী কয় নবী পাইছো না, আল্লাহ তো বলছে মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সলিহিন। মিনান নাবিয়িনা, নবীর কাছে যাও। নবী নাই সিদ্দিকিনের কাছে যাও, সিদ্দিক নাই শুহাদায়ে কেরামের কাছে যাও, শুহাদায়ে কেরাম নাই সলিহিনের কাছে যাও। সলিহিন বমানা আও আল্লাহর ওলি, পীর মাশায়েখগণ যারা পীর মুরিদির বিরুদ্ধে কথা বলে, তারা পীর মাশায়েখের বাহিরে কথা বলে, এরারে কইবেন আল্লাহ তো পীর মাশায়েখের কথা কইছে, সলিহিন হক্কানি পীর মাশায়েখের কথা। শুধু পীর মাশায়েখের কাছে যাইলে হবে না, আমার আল্লাহ কয় ওয়া হাসুনা উলাইকা রফিকা। দুনিয়ার ভাই বাবা বন্ধু বান্ধবের চাইতে হক্কানি পীর মাশায়েখ তোমার সবচেয়ে বড় বন্ধু, ভালো বন্ধু। তোমার বাবা তোমার দুনিয়া শিখাবে না, আখেরা দুনিয়া শিখাবে, আখেরাত শিখাবে না, কিন্তু পীর মাশায়েখ তোমার আখেরাত শিখাবে। ঠিক না বলে সুবহানাল্লাহ বলেন। কি শিখাবে? অনেকে প্রশ্ন করে হুজুর মা বাপ থাকতে কিসের আবার পীর? মা বাপ এত বড় পীর কয় না, কয় না? অবশ্যই, তবে সত্য হইল তোমার মা বাবা তোমার দুনিয়া দেখাইবো, কিন্তু হক্কানি রব্বানি একজন পীর মাশায়েখ তোমার আখেরাত দেখাবে বাবা। তবে মা ফিরটা হন লাগবো বালা ফির, ফিরটা হন লাগবো সুবিধার ফির, ফির হন লাগবো আমলওয়ালা ফির। বিরি বাবা আমরা এলাকার বড় বিরি বাবা নাম শুনছেন আপনারা? এটা ফির হন যাবো, চাবার দাঁত ফেলে দিব কবরে ফিরটা। আমার কথা কেন গেল? তো বিড়ি বেলা খাইলে বলে আর বলে রোগ ভালো কথা, বিড়ি খাওয়া মাফ করবে না। আল্লাহ নবী কয় কিয়ামতের পূর্বে তোমরা যদি জাহান্নামী মানুষ দেখতে চাও, তাদের দিকে তাকাও যাদের মুখে আগুন। আচ্ছা কোন কারণ মুখে আগুন? আমি কইছি নি বিড়িও লাগো, আমি কইছি যারার মুখে আগুন তারা কোন জাহান্নামী যদি দুনিয়া দেখতে চাও কার দিকে চাও? যারার মুখে। আচ্ছা আমি বিড়ির কথা আগুন ফেস লাগে না, ঘরে বিড়ি করে এরা উচ্চ দেখবেন থেকে মশলা দিয়ে বিরিয়ানি খাবেন না, লোক পাওয়া যাইত না। মাশাআল্লাহ মানুষ আসে না, দেওয়া পিছিয়ে দিকে আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। মারহাবা কোন আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তাহলে জাহান্নামী দেখতে হলে কাদের দিকে তাকাতে হবে? যাদের মুখে আল্লাহর রাস্তা ছেড়ে দেন। হুজুর কেন না খেলে? এই গত পরশু সরি এই কালকে আমি উঠে গেলাম দূর থেকে সকাল, গতকালকে আমি উঠে গেলাম আমি গেলাম উপর দিয়ে দাম এটা মেয়ে বলেছি ধোঁয়াটা ঠিক আমার দিন ঘুরে মারছে, কিন্তু ভাত করে ঘুমের গন্ধের সাথে বানাচ্ছে আর কই না। আমি বললাম এটি খান কি লেগে? বাবা না ঘুমাইলে মাথাটা ঠান্ডা থাকে না, এটা না খাইলে মাথাটা। পরে খাইলামও, পরে আর চেনা গার্ডেন হোটেল আছে খন্দকার টাওয়ার 6 তলা, খাইয়া নিচে নামলাম, তাওতে গেল 5 তলা দিয়ে দিকে নামি আমি গেছি একটু ওয়াশরুমে, ওয়াশ করুন পেটে মানে তো ওয়াশরুম তো উপর দিয়ে ফাঁকা তো। আমি দেখলাম যে ওয়াশরুম কইরা একটু হাতটা ধুয়ে বাইরে দিতেছি, এমন টাইম দিয়ে ধোয়াই দূর বাইরে না কতক্ষণ দাঁড়াইছি 1 মিনিট
বেটা বাইরে না বেশি গেলাম আপনি কি বাথরুমে বলবে সিগারেট খেয়েছেন? হ্যাঁ হ্যাঁ কইয়া মাথাটা নিচা করছে। আমি কই মনে করেন এটা সিগারেট না, আমি 2 রকম ভাত দিলাম, খাইতে পারবেন না বইয়া? এটা ভাত না, এখন তো এটাও তো খা না, এটা কি বাথরুম হয়ে খা হুজুর, এটা খাইলে বাথরুমটা ক্লিয়ার হয়। চিন্তা করেন কেমন জাহেলে মোরাক্কাব না এবে শয়তান। সিগারেট খেলে বলে বাথরুম ক্লিয়ার হয়। ইন্নালিল্লাহ। মাঝে মাঝে মার্কেটের বা মসজিদের, এই যে মসজিদের বাথরুমগুলো কেন খোলা রাখে না ইমাম সাহেবেরা জানেননি? এই কারণে যে আপনারা বাথরুমে বয়ে বয়ে সিগারেট খান। মসজিদের বাথরুমের ভিতরে বইয়া বইয়া বাথরুম করেন, ভালো করে পানি নিলে আইয়েন না, এর লাগে মসজিদের বাথরুম বন্ধ থাকে। আর নাহলে মসজিদের বাথরুম বন্ধ রাখার অধিকার কাউরে দেওয়া হয় নাই, শুধু একমাত্র আপনারা আকাম কুকাম ফাইচকের কারণে। ঠিক আছে নি কথা? কেউ না কোনো ভুল করলাম কোনো? আপনার কষ্ট হইতেছে না? রাত্রে বেশি হয়ে গেছে, ওয়াশাপ বেশি হয়েছে না? আমার অনেক ঘুমানোর সময় হয়েছে না, আমার চোখ দেন কাল একবার পুরো হংবি না। কথা বুঝতে পারছেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। রাগ করে আমিন করতেছে, আরো জোরে কোন আমিন। আমি অনুওয়াজে ঢুকছি, আরো জোরে পড়েন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা, দেরি আছে, মাদনাবি জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়াল নবীর নবী পাগল, উম্মতের আল্লাহ হুম্মা সাল্লি মাদনাবি। হুজুর খারো খারো না, অসুবিধা থাক। মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস, এই ফলটা আমি দেখছি, মনোযোগ দিয়ে শুনতেছি। আরেকটা ফল আছে আমি দেখছি না, আসিস না তুই মোবাইল দিবি না, তুই কিন্তু মোবাইল দিবছিস কতক্ষণ? একজন মনোযোগ দিয়ে শুনছে। আমরা কি নবী দেখছি? সিদ্দিক, শহীদ, সালেহ, কারা কারা? হক্কানি, খাউন না, তাহলে চলিন না, এটি পীর। আমি আমার দেখা, অন্যান্য পীর ঠিক আছে ভালো হোক, আমার দেখা বর্তমান শাহপুর দরবার শরীফের যে পীর সাহেব হুজুর, কাউকাব হুজুর আব্দুল কাদের মাসে 24টা রোজা রাখেন, আলহামদুলিল্লাহ। সুন্নতের ব্যাপারে অ্যালার্ট। যেখানে বায়াতে রসুল গ্রহণ করায় সেখানে বইলা দেয় হুজুরে যদি হাদিয়া দেন সুদ ঘুষের হারাম টাকা থেকে দিয়ে নেন। এবং আজও পর্যন্ত কোনো জায়গায় মাহফিলে, আমরা তো হুজুর মানুষ, আমরা না গেলে ঠিক মতো কইয়াটই আমরা হাদিয়া বেচকে দেয়, তারা তো ফিসা তারা ঠিক মতো দেয়। তো উনি কোনোদিন চায় নাই, আল্লাহ কবুল করেন আমিন পড়েন। আমার দেখা বাংলাদেশে একজন হক পীর, আমার দেখা এ পর্যন্ত। আর এমন তো অনেক পীর আছে না? কথা বলে আছে না? এজন্য মুরিদ হবেন হক্কানি পীরের কাছে। কোন পীরের কাছে? যিনি আপনাকে দুনিয়া থেকে আখেরাত পর্যন্ত কিভাবে চলবেন সে মাধ্যম দেখাবেন। আল্লাহ বুঝার তৌফিক দিন, আরো জোরে পড়েন আমিন। ওনাদের ব্যাপারে বাজে মন্তব্য গভীর মনোযোগ দিবেন। নবীজির নবুয়ত আমরা পাই নাই, বেলায়াত পাইলাম, আউলিয়া কেরামের রাস্তা পাইলাম। এখন আমার আল্লাহ আউলিয়া কেরামের ব্যাপারে বাজে মন্তব্য যারা করে তাদের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ওয়াজ শোনায়া দেয়, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা।
কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন ওয়াল্লাযিনা, এবং যাহারা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি, কোন ঈমানদার বান্দা বান্দীদেরকে কষ্ট দেয়, কোন আউলিয়া কেরামদেরকে কষ্ট দেয়, আউলিয়া কেরামের ব্যাপারে বাজে মন্তব্য করে, জীবনের 100 বছরের গুনাহ, পরের জীবনের 100 বছরের গুনাহ মাফ করব। আমরা তো 100 বছর হায়াতই পাই না। আল্লাহ যদি 100 বছরের গুনাহ মাফ করে, আল্লাহ এই 100 বছরের গুনাহ মাফ করলে আমরা আল্লাহর কাছে বড় একটা উপায় পাবো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জোরে বললেন না আল্লাহু আকবার। নামাজ কয় ওয়াক্ত? জোরে কোন? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। কিন্তু হযরতে আল্লাহর ওলি হযরত হান্নানা ফজরের আগে পড়তেন তাহাজ্জুদ। আমরা পড়ি 5 ওয়াক্ত, ফজরের আগে পড়তেন, সূর্য উদয় হওয়ার পরে পড়তেন এশা। মসজিদে যোহরের নামাজের সময় দেয় আযান দিলে দেয় পড়তেন তাহিয়াতুল উযুর 2 রাকাত, দুখুলুল মসজিদ 2 রাকাত, মাগরিবের নামাজের পরে আওয়াবিন, মাগরিবের নামাজের পরে আওয়াবিনের নামাজ পড়তেন। উনি বলেন এ 5 ওয়াক্ত নামাজ আমি আরো বেশি পড়তাম। আল্লাহ কয় কদ, অবশ্যই আফলাহাল মুমিনুন, ওই মুমিনরা সফল কাম, যারা কোনো বিপদ আপদ নাই, এরা বড় ধনী। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের প্রতি মনোযোগী। তো আমরা মাগরিবের নামাজ পড়া কোন দিক দিয়া কালীর বাজার চা দোয়ানে বইয়া চায় চুমুক দিমু, আর এই আশেপাশে এলাকার কে কোন রকমের কাজ করছে এগুলা লইয়া সমালোচনা করবো, এটা নিয়ে ব্যস্ত। গীবত, আমার নবী বলে আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। কেউ যদি কোনো মানুষের নামে একটা মিথ্যা গীবত করে, না চাই না শামীমরা তো আসার আগে অনেকে বন্ধ কইছে, অনেকে মন্তব্য করছিল না। নবী বলে কেউ যদি না যায় না কারোর ব্যাপারে কোনো মন্তব্য করে, ওই ব্যক্তি যেন তার মরা ভাইয়ের গোশত খায়। শুধু তাই নয়, কেউ যদি না যায় না কোনো ভাইয়ের বিরুদ্ধে যদি গীবত করে, এটা জানে না তবু তার ব্যাপারে বাজে মন্তব্য করে, আল্লাহর নবী কয় সে যেন তার মার সাথে মেলামেশা করে 70 বার। তার মার সাথে 70 বার জিনা করার গুনাহ তার আমলনামায় হবে। তাহলে আপনারা বলেন, আজকে থেকে ওয়াদা করেন, এখন থেকে কেউ কোনো ভুল করুক আর না করুক তার ব্যাপারে কোনো মন্তব্য। সবাই কর না গেল। আল্লাহর নবী বলে হাদিস শরীফ, মান সমাতা নাজা, যে চুপ থাকে সে, মাশাআল্লাহ, যে চুপ থাকে সে, মান সমাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। কোনো মানুষ যদি দোকানে কোনো বিষয় নিয়ে কথা বলে, কোনো মানুষ যদি এই কথারে টক্কর দিয়ে খালি ব্যান ব্যান করে, মানুষ কয় তুই ঘন কথা কস, এই ঘন কথা বলনেওয়ালা ব্যক্তির দাম কমে যায়, সম্মান কমে যায়, ওয়েট কমে যায়। এই জন্য এখন থেকে বেশি কথা বলা যাবে না, দরকারি কথা বলবেন। অন্যজন বলবে 10টা, আপনি বলবেন 1টা, তার 10টার চাইতে আপনার একটা বুলেটের মতো গায়ে যে লাগবে। কথা কন্যা ঠিক না বেঠে? এই জন্য মুসলমান ইমানদার ভাই বাবারা, ও নবীর উম্মতের দল, আল্লাহর ওলি বলে আমি 5 ওয়াক্ত নামাজের বাহিরে আমি তাহাজ্জুদের নামাজ পড়তাম, ইশরাকের নামাজ পড়তাম, চাশতের নামাজ পড়তাম, আওয়াবিনের নামাজ পড়তাম, এবং আমি এই নামাজগুলোর পাশাপাশি তাহিয়াতুল উযুর, দুখুলুল মসজিদের নামাজ পড়তাম। এমন কিছু মানুষ সমাজের মধ্যে বাইর হয়ে গেছে, যে মানুষগুলা আমি হযরত হান্নানারে দূর থেকে ইঙ্গিত দেয়, দেখছনি সুফিগিরি দেখায়, বেশি নামাজ পড়ে, সেজদায় পড়ে থাকে, বেশি ইবাদতকারী দেখায়, খালি মসজিদে মসজিদে পড়ে থাকে, খালি ইবাদতের মধ্যে পড়ে থাকে। আমি হান্নানা কারোরে কোনো রকমের মন্তব্য করলাম না, কাউকে নিয়ে কোনো বাজে মন্তব্য করলাম না। আমি আল্লাহর দরবারে হাত তুলে বললাম, আল্লাহ, ও দয়াল আল্লাহ, আমি ইবাদত করি, মানুষ আমারে ঠাট্টা মস্কারা করে, আমারে বাজে মন্তব্য করে, আমি হান্নানার কাছে সেটা ভালো লাগে না, আমার কাছে বড় মন্দ লাগে, আমার কাছে বড় কষ্ট হয় মনি, আমার তো সহ্য হয় না। আল্লাহ কয় ধৈর্য ধরেন বন্ধু, কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন,
নিশ্চয়ই ধৈর্য ধারণকারীর সাথে আমার আল্লাহ রয়েছেন। ও বন্ধু, হযরতে হান্নানা ধৈর্য ধারণ করেন, কোনো চিন্তা করবেন না। হযরত হান্নানা ধৈর্য ধারণ করলেন। এমন যেই ব্যক্তি তার সমালোচনা করে ইবাদত করার কারণে, এবার একদিন রাত্রবেলা ওই ব্যক্তির সন্তানের পেটের ব্যথার কারণে সন্তান নড়াচড়া করতে পারে না। এলাকার কোনো ডাক্তারকে রাখলেন না, যে ডাক্তার তারে কোনো ওষুধপত্র দেয় না। এই সকল ওষুধপত্র খাওয়াইয়া দেখে সন্তানের পেটের ব্যথা ভালো হয় না। এবার ওই বান্দাটা এক ওয়াক্ত নামাজও পড়তো না, কিন্তু নামাজই সমালোচনা করত। আমরা সমাজে এমন ব্যাকুল্লা মানুষ আছে না নাই, সাধনে বইয়া থাকে তারা নামাজ পড়ে, এরা সমালোচনা করে। ইমাম সাহেবের সপ্তাহে একবার মসজিদে দেয়, ইমাম সাহেবের বালুটি দেখে হুজুর সপ্তাহে একবার মসজিদে তবুও বালুর ভিতরে বল লাগে, সাবাত একবারে মারো নেডিরে কি তো কথা কোন না। নবীজি বলতেছেন, যেই ব্যক্তি মসজিদের হেফাজত করে আল্লাহ তার হেফাজত করে। ইমামরা হারা না দিয়ে আপনি নিজে যখন পরিষ্কার করতেন, আল্লাহ কইতো দেখছো বান্দা আমার রহমতের আশা করে সামনে যাই। মাশাআল্লাহ মুয়াজ্জিন সাহেব প্রসাব খানাটির ভিতরে টিস্যুটি ঢিলা দিয়ে ফেলে রয়েছে, পরিষ্কার করুন জানা। মুয়াজ্জিন সাহেবের কি ঢিলা পরিষ্কার করতেন রাখছেন আপনি? তো বেটার ভিতরে নামাজ হলো, নামাজ বলেন বেটার দিয়ে গোলামি করে কিছু। এজন্য ইমাম মুয়াজ্জিনদের দিয়া মসজিদের ঢিলা কুলু প্রসাবখানা পরিষ্কার করানো। কথা বলেন জোরা বলেন। আমার একদিন বেশি বুঝো, এক ইমাম সাহেব বড় হুজুর, আমার ইন্টারভিউ নিতেছে। আমি যেদিন প্রথম শহরের মসজিদে জমা করি, তো মসজিদে সার্কিল হইবা মাঝে মাঝে তো প্রসাব পায়খানা পরিষ্কার করা লাগবে। আমি যদি মুসল্লি জানে প্রস্রাব করবো, আমি যদি মুসল্লির প্রস্রাব পরিষ্কার করি, তাহলে এটা আর ইমামতি হতো না, এটা গোলামি হইব। এটা আমার ইমামতি হবে না, এটা গোলামি হবে। পারতাম না, করলাম না আমরা স্যার কি তাইলে ইমাম ইমামের জায়গায় থাকবে, নামাজ পড়াবো সুযোগ পাইলে। যদি না থাই আমার মুসল্লির আমি এমন মুসল্লি বানাম, একটা স্বর্ণের টুক রইব, ইমাম মুয়াজ্জিন না থাকলে মুসল্লি নামাজ পড়াইব। কনফার্ম চাকরি দরকার, এটাই ইমাম হুজুর কয় না এমন এমন দেমা বলে তো না, সভাপতি কই এটারে রাখেন, এটারে কেমন হোক দেবেন ইন্টারভিউ দেবেন, কইলে হইতো না, এটা দেমের বেশি, সভাপতি কই এটারে লাগবে। এটাকে বুঝতেছে ইমাম মুয়াজ্জিন দিয়া প্রস্রাব পায়খানা পরিষ্কার। আর যদি কোনো সাধারণ মানুষ কোনো মুসল্লিদের প্রস্রাব পায়খানা পরিষ্কার করে, সে আল্লাহর খাদেম। হুজুর ইমাম সাহেবকে আল্লাহর খাদেম হইতো না, ইমাম সাহেব নিজের ইচ্ছা করলে করবো, না করলে না। বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে বরে, যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান, চুরি করে থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, আগুন ইমানের বাজারে, থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধু গো, ও যশপুরের বাবারা, ও আশেপাশে এলাকার বাবাজিরা, বন্ধুরা, এবার ওই লোকটা কোনো ডাক্তার বাকি রাখছে না, সব ডাক্তারের কাছে গেছে, কিন্তু এবার লোকটা কয় আমার আর কোনো ডাক্তার নাই, সব ডাক্তারের ডাক্তার। জোরে বলেন সব ডাক্তারের ডাক্তার, সব ডাক্তারের ডাক্তার। ডাক দিয়া কয় দুনিয়ার ডাক্তারের দরজা বন্ধ, আল্লাহ না কইছে লা তাকুনা তুমি রহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে বঞ্চিত না হওয়ার জন্য। ওই বান্দা নামাজের মুসল্লাটা বিছাইয়া ওযু কইরা নামাজের মুসল্লায় বইসা গেছে, নামাজের মুসল্লার মধ্যে 2 রাকাত নামাজ পড়ছে। নামাজ পড়তে পড়তে মুনাজাতের ভিতরে এমন কান্দা কান্দে রে, কান্না করতে 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 করতে, কারণ মা বাপ সন্তান
অসুস্থ হলে সহ্য করে থাকতে পারে না। ওই পাগলাটা বারবার কামতাছে। আজকে এই এলাকার কোন বেটা জানি কল দিয়া কইছে, হুজুর আমার পুত্রা অসুস্থ, বেশি অসুস্থ, ফোলাটা পড়ালেখা করে, ব্রেনটা বড় ভালো, কিন্তু ফোলাটা অসুস্থ হয়েছে, মা ফিলাইলে আমার পুত্রার লেগে একটু দোয়া করেন। আবার একটা ছেলে মনে হয় সৌদি আরব থেকে আজকে সকাল 11টা নাগাদ কল দিছে, দিয়া কয় হুজুর আপনি যে এলাকায় যাবেন আজকে 10 করে, আমার মা বাপ অসুস্থ, দোয়া করেন, বুড়া হয়ে গেছে। ও বন্ধু, চিন্তা করলাম পোলাপানগুলা কিল্লেগা মা বাবার এত পাগল, মা বাপটি কিল্লেগা ছেলে মেয়ের পাগল, কারণ তারা জানে সন্তানের বেশি খেদমত করলে মা বাপ হইব জান্নাতি, মা বাপের বেশি খেদমত করলে সন্তান হইব জান্নাতি। এবার ওই লোকটা তার সন্তানের জন্য পাগল পারা হয়ে আল্লাহর দরবারে কান্দে, কানতে কানতে নামাজের মুসল্লায় বেহুশ হয়ে গেছে। এমন টাইমে কে জানি এসে ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, এই জায়গার মধ্যে কান্দো না, তোমার এলাকার মসজিদের মধ্যে এমন একজন বান্দা গভীর রাত্রে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তাছে, ওই বান্দাটার পেটের মধ্যে একটু ক্ষুধা লাগিয়ে গেছে। তোমার ঘরে যদি সামান্য খানা থাকে, ওই খানাটা নিয়ে ওনারে খাওয়াও, আর ওনার কাছে নিয়ে একটু পানি দিয়া কইবা, হুজুর একটু শেফার জন্য পানিটা ফু দিয়া দেন। সুবহানাল্লাহ জোরে কইতেন। ও বন্ধু, পানি ফু দেওয়ার লেগে হুজুরের কাছে যাইবেন লাগতো না, ফিসাবের কাছে যাবেন লাগতো না, তবুও মানুষের ভক্তি হলেও ফিরমা শেখের কাছে গেলে ওনারা ওলিয়ে কেরাম। আমরা তো গুণা বেশি, আমরা করলে হইব কি হইব না আমরা জানি না, ফিরমা শেখ দিয়া দিলে, হুজুররা দিয়া দিলে হয়তো এটা তাড়াতাড়ি কাজ করব। তবে তাৎক্ষণিক সময় রাতে 2টার দিকে তো আর হুজুর পাবেন না, আপনারা দোয়া শিখিয়ে দেই। 4বার সূরা ফাতিহা পড়বেন, বলেন কয়বার? এই সূরা ফাতিহার নাম হলো 19টা, কয়টা? 19টা নাম। একটার নাম হলো আয়াতুশ শিফা। আমি কিন্তু ওয়াজ আমরা বিশ্ব রোডের ভিতরে গাড়ি দেখবেন, সামনে ওভারটেক করে দাও না লেগে ডাইনে বামে যাই, এরপরে সামনে যা জানি, এরপর কিন্তু নগদ সে রাস্তাতে থাকে, রাস্তা থেকে বাইরে যা, আমি তো ওয়াজ ডাইনে বামে যাইতেছি, বোঝাই দাও না লেগে, এটি বাইর তুলে যাইয়েন, শিক্ষা নিবেন। কয়বার সূরা ফাতিহা? জোরে বলেন কয়বার? সূরা ফাতিহা 4বার পড়বেন, সূরা ইখলাস 3বার পড়বেন, কইরা নিরে ফান করবেন 3 ডুব বইয়া, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ এই আয়াতে শিফার উসিলা আল্লাহ মাফ করে দিব। অনেক মা বোনেরা দোয়া চায়, হুজুর আমরার ফোলাফান, বাচ্চা মানুষ কান্না করে বেশি বেশি, মা বোন হুজুর আমরার ফোলাফান, ইমাম সাহেব আল্লাহ ভরসা, মারহাবা। খোলা যদি কান দেয়, খোলা যদি ফসলা পায়খানা করে, ডরায় সাহেব দেখাইয়া ওঠে। একবার সূরা ফাতিহা কয়বার? 3বার সূরা ইখলাস কয়বার? 4 কুল একবার, কয় কুল? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন, মাথার দিকে থেকে পায়ের দিকে। শেষ। বরকত কিসের?